নমস্কার স্যার। অনেক তো কেরিয়ার রয়েছে, সেখানে মানুষ সব বয়সের মানুষ নিউট্রিশনটাকেই কেন কেরিয়ার হিসেবে বেছে নেবে? তোমার কোশ্চেনটা আজকে স্টুডেন্টদের জন্য খুব রিলিভেন্ট। কেন বলো তো? তার কারণ প্রত্যেকটা স্টুডেন্ট চায় একটা ব্রাইট ফিউচার, ব্রাইট কেরিয়ার। ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় জায়গা আইটি এমএনসিতে জব করব। এই যে পুরো চাহিদাটা বা ডিমান্ডটা, সেটা কিন্তু যদি দেখা যায় ভালো করে, সেটা কিন্তু একটা বাবেল সোসাইটি ক্রিয়েট হয়েছে। কারণ আমাদের মাথা থেকে ছোটোবেলা থেকেই দেওয়া হয়েছে ডাক্তাররা, লয়াররা, ইঞ্জিনিয়াররা, আইটিতে যারা জব করে, সরকারি অফিসে যারা চাকরি করে, তাদের নাকি জীবনটা খুব বিশাল বড় বা দারুণ। সেটা কি একটা বাবেল সোসাইটি। কিন্তু যদি রিয়েলিটিতে যদি দেখো, তাহলে দেখতে পাবে যে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, এর উপরে কিন্তু একটা সোসাইটি চলে। কারণ তোমার যদি ডিমান্ড না থাকে, তুমি সাপ্লাই বাড়ালে কী করবে? আজকে দেশে কলকারখানা হচ্ছে না, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ কেন হবে, ইঞ্জিনিয়ারদের কেন লাগবে? তার কারণ কি, আজকে ইনফ্রাস্ট্রাকচারই তৈরি হচ্ছে না যেখানে ইঞ্জিনিয়ার লাগবে। তার ফলে কি হচ্ছে, আমি যদি প্রচুর ইঞ্জিনিয়ারকে পাস করে দাঁড় করিয়ে রাখি, তারা ওয়েটিংয়ে থাকবে, তাদের কোনো জব নেই, তাদের কোনো কাজ নেই। যারা স্টুডেন্ট, তারা একটা স্বপ্ন নিয়ে পড়াশুনো করতে আসে। স্বপ্ন কি? পড়াশুনোর পরে তারা একটা বড় চাকরি পাবে। এই যে তাদের একটা মাথার মধ্যে ধারণা দেওয়া হয় যে পড়াশুনো করলেই বুঝি সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু কোন পড়াশুনো? সেটা কিন্তু তাদের কাছে বড় উহ্য। তার কারণ কি, পড়াশুনোর সঙ্গে যেটা সবথেকে বড়, যেটা অসামঞ্জস্য, সেটা কি, তার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তারা যেটা পড়াশুনো করছে সেটা পৃথিবীতে প্রয়োজন কি না, সেটা তারা বুঝতে পারে না। এবং তাদের মাথাতে কি দেওয়া হয়, সার্টিফিকেটটা আসল। একটা সার্টিফিকেট পেলেই, একটা গ্র্যাজুয়েশন হলেই, একটা এমএ ডিগ্রি পেলেই মনে হয় তার জীবন প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার ফলে কি হবে, প্রচুর ছাত্র যারা কিনা প্রচুর স্বপ্ন নিয়ে পড়াশুনো করবে, তারা কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারবে না। আজকে যেমন দেখা যাচ্ছে যে 150 কোটির মানুষ দেশ ভারতবর্ষ, এবং তাদের রোগ মারাত্মক লেভেলে। ঘরে ঘরে ডায়াবেটিক, ঘরে ঘরে ব্লাড প্রেশার, ঘরে ঘরে তাদের অ্যাসিডিটি, গ্যাস বা বিভিন্ন রকম ধরনের ক্রনিক ডিজিজ। এবং সেই ডিজিজগুলো পূর্ণ করার জন্য বা সেই ডিজিজগুলোকে ঠিক করার জন্য আমাদের মেডিকেল যে সিস্টেম, সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তার ফলে ঘরে ঘরে মানুষের ডায়াবেটিক ওষুধ খেয়ে যাচ্ছে, সুস্থ হতে পারছে না। তাহলে এটা কিন্তু একটা হিউজ ডিমান্ড। তাহলে যদি খুব ভালো করে আমরা দেখি যে একটা ডিমান্ডকে যদি পূর্ণ করা যায়, তাহলে তার উপরে কিন্তু একটা কেরিয়ার তৈরি হতে পারে। তাহলে সেই ডিমান্ডটাকে ফুলফিল কে করবে? নিউট্রিশনিস্টরা। এই যে 150 কোটি মানুষের প্রয়োজনীয়তা, তাকে ফুলফিল করার জন্য মেডিকেল সিস্টেম কিন্তু কোথাও না কোথাও সম্পূর্ণ হয়নি। তার ফলে একটা হিউজ গ্যাপ তৈরি হয়েছে। সেই গ্যাপটা পূরণ করবে কে? তার জন্য যদি ফিওনা একাডেমি থেকে আজকে লক্ষ লক্ষ নিউট্রিশনিস্টরা তারা আজকে এই জায়গাটা নিতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে তারা কিন্তু একটা ভবিষ্যৎ দেখতে পাবে। এবং প্রতিটা বাবা মার কী স্বপ্ন থাকে যে আমার ছেলে একটা ভালো প্রতিষ্ঠানে জব করছে, একটা ভালো কেরিয়ার পেয়েছে। তাহলে সেই কেরিয়ারটা কিন্তু আজকে পেতে পারবে শুধুমাত্র এই এডুকেশানটা নেওয়ার পরেই। তার মানে এটার প্রয়োজনীয়তা আছে। মানুষ খুঁজছে ডায়াবেটিক সারিয়ে দাও, মানুষ খুঁজছে তুমি আমার প্রেশার সারিয়ে দাও, মানুষ খুঁজছে আমার গ্যাস অ্যাসিডিটি, কনস্টিপেশন, থাইরয়েডের প্রবলেম কিংবা লিভারের প্রবলেম সারিয়ে দাও। তাহলে সে যদি দেখতে পায় যে শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে একটা মানুষ সুস্থ হতে পারছে খুব কম সময়ের ভেতরে এবং খরচাটাও খুব কম, তখন সেই মানুষটা কিন্তু এই ব্যবস্থাটা থেকে বিশ্বাস বা এই ব্যবস্থাতে তারা আসা শুরু করবে। তাহলে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতের জন্য। তাহলে এখান থেকে পড়াশুনো করার পরে একটা স্টুডেন্ট কিন্তু ওই যে স্বপ্নটা তার বাবা মা দেখতো বা সে দেখতো, সে কিন্তু থ্রু নিউট্রিশনিস্টের মাধ্যমে পূরণ করতে পারবে সে। সুতরাং একটা হিউজ অপরচুনিটি আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু ভারতবর্ষের বুকে নয়, ভারতবর্ষের আশেপাশে যে সমস্ত দেশ যারা কিনা আজকে আমাদের মতো বিভিন্ন রকম সমস্যাতে ভুগছে, তারাও কিন্তু এই ধরনের এডুকেশানটাকে গ্রহণ করে তারা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারবে। আগামী দিনে একটা সুন্দর জীবন অপেক্ষা করছে তাদের জন্য, যেটা কিন্তু পূর্ণ করতে পারবে ফিওনা একাডেমি। আরেকটা সব থেকে যেটা বড় জায়গা, সেটা কি, সেটা একটা মানুষ পড়াশুনো কেন করবে? পড়াশুনো করবে তার জীবিকা নির্বাহ করার জন্য। এবারে আমাদের ভারতবর্ষের যে এডুকেশান সিস্টেম, সেখান থেকে যদি কেউ নিউট্রিশন পড়তে চায়, তাকে 5 বছর পড়াশুনো করতে হবে। 9 মাসের কোর্সে যদি কেউ নিউট্রিশন এডুকেশানটা পড়াশুনো করে, তার মানে মাত্র 1 বছর তার সময় লাগছে, 1 বছরের তার খরচা লাগছে। এই 1 বছরের মধ্যেই সে নিজেকে দাঁড় করিয়ে ফেলতে পারছে।
যেটা কি না আদার্স কোনো কেরিয়ারে গিয়ে সে 5 বছরে এই জায়গাটা পাবে কি পাবে না একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন থাকে। সেই জায়গায় আজকে ফিওনা একাডেমিতে যখন কেউ পড়াশুনো করে তখন তার অর্থ বাঁচে, তার সময় বাঁচে এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।